আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি রান্না করব কাসকি মাছ রেসিপি। আর ওই মাছের নামটা একটু নিতে অসুবিধা হয়, কেমন জানি। আজকে আমি প্রথম দেখলাম এই মাছগুলি। তো এটা সব সময় পাওয়া যায় না, বছরে ওই টাইম আসলে একটু আর একটু পাওয়া যায়, তবে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তো আমাদের এখানে 1 কেজির মতন মাছ আনা হয়েছে। তো এখানে আমি সবগুলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনলাম। আর আমি কিন্তু বাঁশের জায়গায় করে ধুয়ে আনছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এখন আমি কিছু জল দিয়ে দেখছি যে মাছগুলো ভালো করে পরিষ্কার হলো কিনা। তো আমার মাছগুলি ভালো করে পরিষ্কার হয়েছে, একদম জল পরিষ্কার। তো এখন আমি রান্না করব। এই মাছগুলি খেতে কিন্তু দারুণ লাগে, কাটা একদমই থাকে না, রান্নার করার পর অনেক নরম হয়ে থাকে। তো আমি এখন রান্না করব। চুলায় একটি ডেকচি বসালাম, তারপরে পরিমাণ মতো তেল, রসুন বাটা আর একটু বেশি করে পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত একটু ব্রাউন কালার না হয়। আর আমি কিন্তু রান্না করি যেভাবে গড়ে রান্না করি ওইভাবে আপনাদেরকেও শেয়ার করি। আমি এই ভিডিও করার জন্য আলাদা করে রান্না করি, ভিডিও করি না। তো তাই আমাদের গড়ে যেভাবে রান্না করি আমি সেম আপনাদের ওইভাবে শেয়ার করে দিই। তো আমি এখানে ওই মশলার মধ্যে দিলাম কিছু পেঁয়াজ পাতা, তারপরে হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দিলাম একটি টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে টমেটোগুলো একদম গলে মশলার সাথে মিশে যায়। টমেটোটা একদম গলিয়ে নিলে ঝোলটাও একটু ঘন ঘন হয়, খেতেও দারুণ লাগে। তো তার ফাঁকে আমি মশলা থেকে তেল বের হয়েছে, আমি দিয়ে দিলাম সবগুলা মাছ, দিয়ে একবারে ভালো করে নেড়ে দেব, কারণ আর নাড়া যাবে না, বেশি নাড়লে আবার ভেঙে যাবে। তাই মাছগুলো দিয়েই সাথে সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে ওইভাবে রেখে দেব, কারণ মাছ থেকে অনেক জল বের হয়। তো তাই ওইভাবে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পর এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোল। আপনারা যেভাবে খাবেন সেইভাবে ঝোল দিতে পারেন। তো আমাদের ঘরে একটু বেশি ঝোল পছন্দ করেন সবাই, আমি ওই জন্য একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন 10 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নেব। আর আমার ভিডিওটি এতক্ষণ যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল হয় তাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ, সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ একটি ভিডিও এডিট করা তারপরে শ্যুট করা অনেক কষ্ট হয়। আমরা যারা যারা ভিডিও বানাই তারা জানি, শুধু লাইকটা দিলে অনেক ভালো লাগে। তো আপনারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে, আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। কেমন হলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ সবাইকে।